এই মাংস কত করে? 120 টাকা। মানে এই মাংসগুলো 120 টাকা করে। হ্যাঁ। চাপ থাকে মাংসের একবারে। এটা আমাদেরকে নিয়ে দিতেন ভাই একটা। আমি প্রথমে তো নেড়ির ভিতর থেকে যেটা বের করেছে দেখতে পাচ্ছেন, আমি সেটা দিয়ে আগে খেয়ে দেখবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি যাব হচ্ছে মৌগাছি হাটে। তো আমার সাথে যাবে হচ্ছে সিফাত। সিফাত এখনও বাসা থেকে বের হয়নি। আমি এখন সিফাতের বাসার সামনে যাব, তারপর সিফাতকে নিয়ে তারপর আমি আর সিফাত মৌগাছি যাব। তো চলুন মৌগাছি যাওয়া যাক। তো আমরা এখন মৌগাছি হাটে চলে এসেছি। তো এখানে মাইনুল ভাই বসেছে, মাইনুল ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই এখন আপনার একটাই হাড়ি দেখছি, আগে 3টা হাড়ি দেখেছিলাম এর আগে এসে। একটা গরমের জন্য একটু সমস্যা, গরমে মাল নষ্ট হয়েছে তো, ও, ওর জন্য তো একটু ইয়ে করছে। এই পানি হলেই ওটা মানে সেজন্য এখন একটাই করছেন, গরমের জন্য আপনার খাবারগুলো নষ্ট হয়ে নষ্ট যাচ্ছে, নষ্ট। সেজন্য শুধু একটাই চলছে এখন। নেহেরি আপনি এখন কত করে বিক্রি করছেন? 80 থেকে 100, 120। মানে সাইজ অনুযায়ী যেরকম আগে ছিল 80, 100, 120 এর ভিতরে। আর বট কত করে? 50 টাকা। বট 50 টাকা। আর রুটি? 10 টাকা। রুটি এক পিস 10 টাকা। আর এখন কয়টা থেকে কয়টা পর্যন্ত বসছেন? ওই 4টে থাকে নি, রাত 10টা, 10:30টা। মানে 4টা থেকে রাত 10টা, 10:30টা। তো আমাদেরকে একটা নেহেরি দিবেন। আর যেগুলো মাংস দেখলাম আমি আপনার এখানে মাংস লাগানো কাছে, এই মাংস কত করে? 120 টাকা। মানে এই মাংসগুলো 120 টাকা করে। হ্যাঁ। চাপ থাকে মাংসের একবারে। এটা আমাদেরকে নিয়ে দিতেন ভাই একটা। নলা আছে তো। এই নলাটা এখন আমাদেরকে দিবেন, তাই না? এটার দাম কত আসবে? 100 টাকা। 100 থেকে 120 টাকা, নয় এরকম একই দাম, 80। মানে 80 থেকে 100, 120, মানে সাইজ অনুযায়ী যেটা একটু বেশি বড় হয় সেটা 120, তাছাড়া 80, 100 এর ভিতরে, তাই না? 80, 100 বেশি। হুম। আমাদেরকে তাহলে এই নেহিরটা দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ শামীম রেজা। ভাইদের কি এখানে নেহেরি খাওয়া হয়? হ্যাঁ, নেহেরি আপনাদের কেমন লাগে? খুব ভালো। আর আগে যে যে তেহেরি থাকতো, তেহেরি খেয়েছেন? হ্যাঁ, তেরি খেয়েছি। তেরি খাইছে। আপনাদের মানে এখানে রোজাতে তেহেরি খেয়ে ইফতার খুলেছেন। তো এখানকার খাবারগুলো আপনার কেমন লাগে? মানে আপনাদের গ্রাম্য পরিবেশ, আপনার বাসা কি আশেপাশে? এখানে বাসা? ও, ভালো লাগে তো ভাই আপনার, তাই না? নেহেরি তো ভাই নিজের হাতে সব বাসাতে রান্না করা হয়, তাই না? সব আমি নিজেই করি। আপনি নিজেই করেন? খালি বাসার লোকজন একটু সাহায্য করে? সব তারা কাটা কুটে দেয়, খালি বট। বটও আমিও কাটি। মানে আপনি কাটা ধোয়া বাছা সব আপনার? সব আমি করি। এখানে কয় টাকা দিলেন আপনি? 100 টাকা ধরে। মানে এটা 100 টাকা। আচ্ছা। আমাদের সামনে এখন নেহেরি চলে এসেছে। নেহেরির সাথে মাইনুল ভাই এমনি বট দিয়েছে, এটার দাম আমাদের নিয়েছে 80 টাকা। আর রুটি হচ্ছে 10 টাকা পিস। তো আমরা এবার একটু রুটিটা খেয়ে দেখবো। রুটির সাইজটা মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সিদ্ধ আটার বাসা রুটি এটা। তো আমি প্রথমে তো নেহেরির ভিতর থেকে যেটা বের করেছে দেখতে পাচ্ছেন, আমি সেটা দিয়ে আগে খেয়ে দেখবো। হুম, ক্যালসিয়ামটা মজাটা আলাদা। এটা যত হিট হবে তত তাড়াতাড়ি বের হবে, খেতে বেশি ভালো লাগবে। এখন প্রায় 4:30 বাজছে। মানুষরা এখনই দোকান খোলা, আর এখনই আমরা এসেছি। এখন এটা যত সময় সিদ্ধ করবে তত বেশি ভালো লাগবে। মানে এখন আমরা এমন অবস্থায় এসেছি যে বাসা থেকে নিয়ে এসে তারপরে প্রথম কাস্টমার আমরাই। আর এগুলা ধোয়া বাছা সব মাইনুল ভাই নিজেই করে, নিজের হাতে একবারে পরিষ্কার করে। কুটা বাছা থেকে শুরু করে রান্না সব মাইনুল ভাই নিজেই করে। সব আমি নিজেই কাটি। পেয়ারের দিয়ে কাটে নিই, কষার দিয়ে কাটে নিই। মানে কষা থেকে কেটে নেন না, পুরোটাই বাসায় একবারে নিয়ে এসে কাটা হয়। বটটা এখন প্রথম অবস্থায় এসছে তো একটু শক্ত আছে, আস্তে আস্তে চালতে দিতে আরো নরম হবে। কিন্তু লবণ ঝাল এবার ঠিক আছে। আর কিন্তু একটু ঝাল বেশি আছে, নেহিতে ঝাল বেশি ছাড়া খেতে ভালো লাগবে না। তো আজকের ভিডিওটাই বলতাম, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।